ভারতকে এবার F-35 যুদ্ধ বিমান এবং আরো বেশ কিছু সামরিক সরঞ্জাম উপহার দেবে আমেরিকা। মোদির সঙ্গে বৈঠকে প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। দুদেশের মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত আলোচনায় বেশ কয়েকটি বিষয় উঠে এসেছে। বৈঠকে গুরুত্বপূর্ণ হলো F-35 যুদ্ধ বিমান, যা ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে অত্যন্তই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। গতকাল ভারতীয় সময় ঠিক 2:55 ওয়াশিংটন ডিসিতে দুই রাষ্ট্রপ্রধান বৈঠক করেছেন। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং একই সঙ্গে সামরিক দিক থেকে ভারতের পাশে থাকার বার্তা বারবার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তারই প্রথম ধাপ হিসেবে এবার ভারতকে F-35 যুদ্ধ বিমান, আরও বেশ কিছু সামরিক সরঞ্জাম উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবার আমেরিকা। মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এমনই প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং কি এই F-35, যা লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করতে সক্ষম। বিমানের আকৃতি এবং একই সঙ্গে প্রযুক্তিগতভাবে বেশ খানিকটা উন্নত এই F-35 যুদ্ধ বিমান। Today, the Prime Minister and I are announcing a framework to strengthen those ties even further economically, and the U.S.-India Compact for the 21st century is a historic initiative that will deepen every aspect of our partnership and our friendship. Starting this year, we'll be increasing military sales to India by many billions of dollars. We're also paving the way to ultimately provide India with the F-35 stealth fighters. In 2017, my administration revived and reinvigorated the Quad. বাংলাদেশ ইস্যুতে এবার ট্রাম্প আর মোদির আলোচনা। ওয়াশিংটন ডিসিতে বৈঠক মোদি ও ট্রাম্পের। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মোদি ট্রাম্প আলোচনা হয়। এটি এমন একটি বিষয় যা নিয়ে প্রধানমন্ত্রী অনেক দিন ধরে কাজ করেছেন। বাংলাদেশের বিষয়টি প্রধানমন্ত্রী মোদির হাতেই ছেড়ে দেওয়া উচিত, বৈঠক শেষে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশে যে একাধিক অপ্রীতিকর ঘটনা ঘটছে, যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে, সেই বিষয় নিয়ে মোদি আর ট্রাম্পের মধ্যে আলোচনা হয়। আর সেখানে ট্রাম্পের স্পষ্ট পর্যবেক্ষণ যে এই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী অনেক দিন ধরে কাজ করছেন, তাই বিষয়টি তার হাতেই ছেড়ে দিতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। There was no role for our deep state. It was. This is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. বাংলাদেশ ইস্যুতে ট্রাম্প এবং মোদির আলোচনা হয়েছে। তার সঙ্গে আলোচনায় উপস্থিত ছিলেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রিও। তিনি কি বলছেন শুনুন। We make of the statement on Bangladesh, well, just to share with you that this was a subject that was discussed between the two leaders, and the Prime Minister shared his views and indeed his concerns with regard to recent developments in Bangladesh and how India sees the situation. I think we hope that the situation in Bangladesh will also move forward in a direction where we can pursue relations in a constructive and stable way with them. But there are concerns about that situation, and the Prime Minister shared those views with President Trump. দেউচা পাচামের মহুয়া গাছের পুনর্বাসন, প্রচুর মহুয়া অর্জুন শাল গাছ দেউচা পাচামিতে। কয়লা খনি হলেও গাছের পুনর্বাসনের দাবি, আদিবাসীদের দাবি মেলে গাছ পুনর্বাসন, সরানো হচ্ছে মহুয়া অর্জুন শাল গাছ। যে ছবি দেখতে পাচ্ছেন, দেউচা পাচামিতে মহুয়া গাছের পুনর্বাসনের ছবি। আদিবাসীদের দাবি ছিল মহুয়া অর্জুন শাল গাছ, প্রচুর গাছ রয়েছে দেউচা পাচামিতে, সেগুলোর পুনর্বাসন করতে হবে। মনোরঞ্জন রয়েছেন সরাসরি। মনোরঞ্জন, আদিবাসীদের ঠিক কি বক্তব্য?
দেখো তোমায় বলে রাখি, এই যে দেউচা পাচামির যে কয়লা শিল্প হচ্ছে, সেই কয়লা শিল্পের যে শিল্প এলাকা, সেখানে কিন্তু অনেকগুলো গাছ রয়েছে, যে গাছগুলো দিনের পর দিন বছরের পর বছর রয়েছে। এবং তোমরা জানো যে আদিবাসীরা কিন্তু এই জল, জমি এবং জঙ্গল, এই দাবি তারা বরাবর জানান, এবং জঙ্গল অর্থাৎ গাছ তাদের কাছে মায়ের সমান। সেই দাবি মেনেই তারা কিন্তু পুনর্বাসনের দাবি জানিয়েছিলেন, গাছের পুনর্বাসন, এবং তাদের সেই দাবি মেনে আপাতত একটি মহুয়া গাছকে পুনর্বাসন দেওয়া হচ্ছে। বীরভূমের জেলা শাসক রয়েছেন, আমি একটু জেলা শাসকের সাথেও কথা বলার চেষ্টা করব। বলছি স্যার, এটা কতগুলো গাছ এই মুহূর্তে পুনর্বাসন দেওয়া হবে প্রজেক্ট এরিয়ায়? 180টা গাছ। আমাদের যে ফার্স্ট ফেজের যে আমাদের মাইনিং এরিয়া আছে, সেখানে 980টি গাছ আছে। তার মধ্যে আমাদের ফার্স্ট ফেজে যেখানে ব্যাসাল্ট আমরা তুলছি অ্যাজ এ পার্ট অফ ওভারবার্ডেন, সেটা আমাদের 180টা আছে। সবটাই কি একদম বিজ্ঞানসম্মত উপায়ে গাছগুলোকে বসানো হচ্ছে? আপনারা তো দেখলেন, এতক্ষণ ধরে দেখলেন তো যে কিভাবে কি করা হলো সব ইত্যাদি, অবশ্যই করা হয়েছে। ঠিক আছে, সেক্ষেত্রে কি বিশেষ কোনো পরামর্শ নেওয়া হয়েছে যারা এই ব্যাপারটা? আমাদের দেশের মধ্যে এই বিষয়ে যারা বিশেষজ্ঞ হর্টিকালচারিস্ট যারা আছেন, যাদের নাম আছে, তাদেরকেই তাদের মতামত নিয়ে তারা এখানে পরিদর্শন করে গেছেন। তাদের বিশেষ মতামত নিয়েই কাজ চলছে। এবং আমাদের যিনি এডিএম এলএ, তিনি নিজেও একজন হর্টিকালচারিস্ট, তার পিএইচডি আছে এই বিষয়ে, সেটা আমাদের পক্ষে সহায়ক হয়েছে। ঠিক আছে, তো সবাই আমাদের এক্সপার্ট যারা আছেন তাদের পরামর্শ নিয়েই কাজটি করা হচ্ছে। এই যে গাছের পুনর্বাসন হচ্ছে, এতে গাছ বাঁচার সম্ভাবনা কতটা, যারা বিশেষজ্ঞ তারা কি বলেছেন? আমরা তো 100% মানে আমরা 100% নিশ্চিত যে আমরা প্রত্যেকটা গাছই বাঁচাবো। অর্থাৎ জেলা শাসক দেখুন বলছে যে তিনি বলছেন যে 100% তারা নিশ্চিত, এবং তারা 100% নিশ্চিত যে এই গাছগুলো বাঁচবে। কিন্তু এই গাছ বাঁচবে কি না সেটা অবশ্য সময় বলবে। এবং এখন যেভাবে যে প্রক্রিয়া জুড়ে করা হচ্ছে, দেখো বড় বড় খনন করা হচ্ছে, এই খনন করে এই যে গর্তগুলো করা হচ্ছে, এই গর্তে কিন্তু একটা একটা করে গাছ বসানো হবে। আমি আমার ভিডিও জার্নালিস্টকে আরও একটু দেখাতে বলবো যে এখান থেকে প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি দূরত্বে কিন্তু যে খনন প্রক্রিয়া, যে কয়লা শিল্প সেটা চলছে, এবং সেখান থেকে গাছ তুলে আনা হচ্ছে। এখন এই যে বিজ্ঞানসম্মত উপায়ে বসানো হবে বলে দাবি করা হচ্ছে, সেটা আদৌ কি লোক দেখানো, নাকি এই সত্যিকারে গাছগুলো বাঁচে, তা অবশ্য সময় বলবে। এবং আমাদের কিন্তু নজর প্রত্যেকটা মুহূর্তেই গাছের দিকে থাকবে, কারণ আমরা জানি যে এই গাছ পুনর্বাসন দেওয়া হচ্ছে। আমি একটু যারা রয়েছেন, আদিবাসীদের যারা রয়েছেন, আমি তাদের সাথেও একটু কথা বলার চেষ্টা করব যে আপনারা তো এই গাছকে একদম নিজের মায়ের মতো দেখেন, সেই জায়গায় গাছ পুনর্বাসন হচ্ছে, কি বলবেন? আমরা চাই সমস্ত গাছ যেন বাঁচুক, আর কি বাঁচলেই ভালো। সুতরাং যেভাবে ট্রিটমেন্ট দিয়ে গাছগুলো পুনঃস্থাপন করা হচ্ছে, আমাদের মনে হয় গাছ বেঁচে যাবে। এবং এই গাছগুলো আরও বাঁচছে কিনা বা কি উপায়, সেগুলোর দিকে আপনাদের এটা তো নিশ্চয়ই সময়ই বলবে, তবে যে প্রসেসিংয়ে লাগানো হচ্ছে, বাঁচার সম্ভাবনা অনেকটাই বেশি আছে। দেখো, একজন আদিবাসী তিনিও বলছেন যে গাছ বাঁচার সম্ভাবনা, তিনি আশাবাদী যে গাছের পুনর্বাসন দেওয়া হয়েছে এবং গাছগুলো বাঁচবে। এখন গাছ কতটা বাঁচছে এবং বিশেষজ্ঞদের যারা পরামর্শ নেওয়া হয়েছে বলে জেলা শাসক যেটা জানালেন, সেই বিশেষজ্ঞরা এবার যে পরামর্শ দিয়েছেন, এবং আমরা যেটা জানতে পারছি, এই যে মহুয়া গাছ, আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে, এই যে মহুয়া গাছ যেটা কি পুনর্বাসন দেওয়া হলো, এই গাছটিকে বলা হচ্ছে যে প্রজেক্ট এরিয়ায় যেখানে ছিল, যে প্রজেক্ট এরিয়ায় যেখানে ছিল, সেখানে একদম উত্তর দিকের কিন্তু হেলেছিল গাছটা। সেইভাবে এখানেও কিন্তু সেইভাবে উত্তর দিক হেলিয়েই কিন্তু গাছটাকে বসানো হলো। এবং এই প্ল্যান্টেশন করার আগে গাছটিকে যখন ওখান থেকে খনন তোলা হয়, তখন গাছটা তোলার পর তার পরিচর্যা করা হয়, তার স্বাস্থ্য খতিয়ে দেখা হয়, এবং এই বলা হচ্ছে, এবং সেই স্বাস্থ্য দেখার পর, যে পরিচর্যা করার পর, তারপর প্রায় 1/2 কিলোমিটারেরও বেশি দূরত্বে নিয়ে এসে এই গাছ বসানো হয়েছে এখানে। এবং এখন সেই প্রক্রিয়া চলছে, সার দেওয়া হচ্ছে, মাটি দিয়ে যে গর্ত সেটাকে ভরাট করা হচ্ছে যাতে গাছটি বাঁচে। এবং এই একটা নয়, জেলা শাসক যেটা বললেন যে অনেকগুলো গাছকে কিন্তু এইভাবে একের পর এক বসানো হবে, সারি দিয়ে বসানো হবে, এবং সেই খনন প্রক্রিয়াও কিন্তু শুরু হয়েছে, দূরে খনন কার্য চলছে, অর্থাৎ গর্ত করা হচ্ছে। এই গর্তগুলোতে প্রত্যেকটা গর্তে কিন্তু একটা করে গাছ বসানো হবে, এবং সেই গাছগুলো
ওকে বাঁচানোর দায়িত্ব কিন্তু এই মুহূর্তে সরকারেরই রয়েছে, কারণ তারা এখানেই কয়লা খনন করবেন এবং কয়লা শিল্প তারা গড়ে তুলছেন এবং তারা যখন কথা দিচ্ছেন আমাদের নজর থাকবে যে এই গাছ আদৌ বা কতটা বাঁচছে নাকি সবটাই লোক দেখানো একটা প্রক্রিয়া প্রাথমিক স্তরে, এবং সেটা কিন্তু আমাদের প্রত্যেকটা মুহূর্ত রিপাবলিকের প্রত্যেকটা মুহূর্তে নজর থাকবে এই গাছগুলোর দিকেই। এবং সেই অনুযায়ী কিন্তু এখনও পর্যন্ত আমি আরও একটু আমার ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো কিভাবে গাছের পরিচর্যা করা হচ্ছে, এবং যেটা জেলা শাসক বারবার জানাচ্ছিলেন যে সম্পূর্ণ যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তাদের সাথে কথা বলা হয়েছে, তাদের পরামর্শ নেওয়া হয়েছে এবং সেই পরামর্শ মেনেই কিন্তু এই গাছের পুনর্বাসন, যেটা কিন্তু এতদিন আমরা শুনেছি যে পুনর্বাসন নিয়ে বিভিন্ন সময়ে দেউচা পাচামি নিয়ে অনেক কথা শোনা গেছে এবং কয়লা শিল্পাঞ্চলে এখন গাছের পুনর্বাসন দেওয়া হচ্ছে এবং সেই পুনর্বাসনের কিন্তু ইতিমধ্যেই একটা বড় অংশ কিন্তু গাছের এইভাবে একের পর এক গর্তে বসানো হবে এবং আমি দেখাবো যে গর্তগুলো কিন্তু যথেষ্ট ডিপ করা হয়েছে, অর্থাৎ গভীর করা হয়েছে, কারণ ও যে শিকড় বছরের পর বছর এই গাছগুলো রয়েছে সেইভাবে এদের শিকড় অনেক মাটির নিচে পর্যন্ত চলে গেছে, সেখান থেকে কুড়ে নিয়ে আসা হচ্ছে এবং খোঁড়ার পর এই যে প্রায় 6 থেকে 7 ফুট যে গভীর সেটিতে কিন্তু বসানো হবে এবং যেটা বলা হচ্ছে যে প্রথমে গোবর সার দেওয়া হয়েছে প্রথমে, তারপর মাটি দিয়ে ভরাট করা হয়েছে এবং আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব যারা এই বিষয়টা নিয়ে বিশেষভাবে বোঝেন এবং এই মুহূর্তে কিন্তু তারা নিজেদের মধ্যে এক প্রস্তুত মিটিং সেরে নিচ্ছেন। স্বাভাবিকভাবে এই মুহূর্তে হয়তো তাদের সাথে কথা বলাটা একটু অসুবিধার মধ্যে রয়েছে, কিন্তু যারা এই এলাকার মানুষজন তাদের সাথেও আমরা একটু কথা বলার আরও একটু চেষ্টা করব যে এই গাছগুলোকে তারা কিভাবে চাইছেন, যে তারাও চাইছেন যে এই গাছ বেঁচে থাকুক এবং গাছগুলো ওর যাতে কোনো ক্ষতি না হয় এবং সেই প্রক্রিয়াটা চলছে আমরা দেখাচ্ছি এবং আমরাও কথা বলার চেষ্টা করব যে এই এলাকায় যারা মানুষ যারা এই কাজটা করছেন, বলছি আপনারা তো এই এলাকারই? হ্যাঁ, এখানকার চাঁদা। আপনারা এই এলাকারই মানুষ? হ্যাঁ। এই গাছ দীর্ঘদিন ধরে আপনারা তো এই জঙ্গলে দেখছেন গাছ রয়েছে, গাছটাকে গাছের পুনর্বাসন চলছে, যে ছবি মনোরঞ্জন আমাদেরকে তুলে ধরছিল এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মহুয়া গাছের পুনর্বাসন চলছে দেউচা পাচামিতে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।